ইসরায়েলকে লক্ষ্য করে ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এমন পরিস্থিতিতে নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার জন্য বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হচ্ছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। একই সঙ্গে ইরানের ছোড়া মিসাইলগুলো ধ্বংস করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তারা। এর আগে শনিবার রাতভর পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছিল ইসরায়েল ও ইরান। এতে দুদেশেই বহু মানুষ হতাহত হয়েছেন। আল জাজিরা জানায়, এক বিবৃতিতে ইসরায়েলি সরকার জানিয়েছে ইরানের হামলায় অন্তত ১৩ ইসরায়েলি নিহত হয়েছে, আহত হয়েছে ৩৮০ জন। আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। বিবৃতিতে বলা হয়, যুদ্ধের শুরু থেকে ইরান ইসরায়েলকে লক্ষ্য করে ২ শতাধিক মিসাইল এবং অসংখ্য ড্রোন হামলা চালিয়েছে। এদিকে ইরান ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখায় কর্মীদের নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার পরামর্শ দিয়েছে জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস। কর্মীরা চাইলে তাদের পরিবারের সদস্যদের ইসরায়েলের বাইরে পাঠাতে পারবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। যদিও এই মুহূর্তে ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দরটি বন্ধ রয়েছে। কাজেই এখন যদি কেউ ইসরায়েল ছাড়তে চান, তাহলে তার হাতে একমাত্র উপায় হল স্থলপথে জর্ডানের মতো প্রতিবেশী দেশে যাওয়া। তবে কর্মীদের নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার পরামর্শ দিলেও দূতাবাসের জরুরি পরিষেবা দেয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এদিকে ইরানের হামলায় ইসরায়েলে বেসামরিক নাগরিকদের মৃত্যুর ঘটনায় ইরানকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত বাত ইয়ামের আবাসিক এলাকা ঘুরে দেখার সময় তিনি একথা বলেন। ইরানের হামলাকে নেতানিয়াহু বেসামরিক নাগরিক, নারী ও শিশুদের পূর্ব পরিকল্পিতভাবে হত্যা বলেও অভিহিত করেছেন। ইরানকে ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি বলেও মন্তব্য করেছেন তিনি। এর আগে শুক্রবার ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের হামলায় দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান ও রেভলিউশনারি গার্ড প্রধান সহ বেশ কয়েকজন সামরিক কমান্ডার ও অন্তত ৬ জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করে ইরান। এছাড়া আরও ৭৮ জন নিহত ও ৩২৯ জন আহত হন। ওই হামলার পর ইরান পাল্টা হামলা শুরু করে ইসরায়েলে। ইরানি ড্রোন ও রকেট হামলা আজও অব্যাহত রয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।